এবং বানু ইসরাইলের যে সুপারিয়রিটির থিওরি, পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না, একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি। হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ। তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে, তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য তাদের সম্মান মর্যাদা সবার উপরে, বাকি সব তাদের গোলাম। শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যা আছে সব তাদের গোলাম। আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, এরা বিশ্বাস করে আর আল্লাহর সন্তান। এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর। যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্লাডলি কানেক্টেড। কী জন্য প্রমাণ নাই? আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন। আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহের সন্তান সামের বংশধর, না নূহের সন্তান হামের বংশধর, না নূহের সন্তান ইয়াফিসের বংশধর? কি বক্তব্য শুনলেন? কার বংশধর? সামের বংশধর। আর সেমিটিকদের গায়ের কালার কীরকম হয়? সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে, শ্যামা, সাদা চামড়া তো ইয়াফেস। তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া, গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, দিস ইজ ইম্পসিবল। এটা হতেই পারে না, অসম্ভব। অন্তত গায়ের চামড়ায় তো মিলতে হবে, গায়ের রঙে তো মিলতে হবে। এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান, কিন্তু দাবি করে। তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অমুক সন্তানের পরবর্তী বংশধর, এই জন্য আমাদের জন্য দয়া, আমাদের জন্য রহমত, আর বাকি পৃথিবীর সব গোলাম। সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না। ভাই, এটা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছে, এটা বিশ্বাস করে, না হলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয়। আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুনাহ হবে না, তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন। যে গত 10 দিনে আপনি 9-10 হাজার মানুষকে হত্যা করছেন, কিন্তু আপনার অন্তর কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে। ওই যে সুপারিয়রিটি থিওরি, সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুনাহগার হবে না, কেন? তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম। এই হচ্ছে তাদের বিশ্বাস। এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন আমি ইব্রাহিমের বংশধর। কথা কি আমার বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর, বানু ইসমাইল। আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল। বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায়। তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে, আরবে আসবে, তাদের বংশে আসবে। কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন। এক, তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর, তো আমি মুহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর, আমি ইসমাইলের বংশধর। অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য আর থাকলো না, শেষ। আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না, এই জিনিসটা তারা বুঝে গেল। এবং তারা এটাও বুঝে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা, যত রহমত, যত বরকত, সব রহমত, সব বরকত এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আসবে। এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা।